নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। এই সবজি যারা খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু বাজার থেকে ব্যাগ ভর্তি করে এই সবজিটা কিনে আনবে। আমি যেরকম করে বানিয়েছি তোমরাও একবার সেরকম করে বানিয়ে দিও, দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাচ্ছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো কি বানিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে মূলো নিয়েছি। মূলোর এই পেছনের দিকটা আমি একটু কেটে দেব। এখানে শাক ছিল, শাকগুলো আমি আগেই কেটে নিয়েছি। এরকমভাবে আমি প্রথমে ছুরি দিয়ে এগুলো কেটে তারপরে আমি মূলো যে ছালটা একটু ছাড়িয়ে নেব। তোমরা যদি ছাড়াতে না চাও তাহলে এমনি জাস্ট ছুরি দিয়ে একটু চেঁচে নিয়ে করতে পারো। আমি এরকমভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি ছালটা, তারপরে ধুয়ে নেব। এখানে মূলো 3টে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে একটু গ্রেট করে নেব। মূলোগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে রান্না যদি তোমরা করো, কেউ বুঝতেই পারবে না যে মূলো দিয়ে তোমরা রান্না করেছো। সবাই পুরো চমকে যাবে। যে মূলো খেতে পছন্দ করে না সেও কিন্তু চোখের নিমিষে মূলোর এই রেসিপিটা খেয়ে নেবে। এখানে 3টে মূলোই আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর ওপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি একটু চটকে নিচ্ছি। এরকমভাবে চটকে নিলে মূলোর যে ঝাঁঝালো গন্ধ সেইটা আর থাকে না, কারণ নুন দিলেই জল বেরিয়ে যাবে, জলের মধ্যে সেই ঝাঁঝালো অংশটা বেরিয়ে যাবে। এবার নুনটা মাখিয়ে আমি হাতের একটু অল্প নিয়ে এরকম ভালোভাবে চেপে চেপে জলটাকে পুরো বের করে দিচ্ছি। আর শুকনো যে মূলোটা সেটা আমি অন্য প্লেটে রেখে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমরা মূলোগুলোকে সব ছেঁকে নেবে। তোমরা যদি চাও তাহলে এই মূলোর জলটা আটার মধ্যে মাখিয়ে পরোটাও করতে পারো, যদি তোমাদের মূলোর গন্ধ পছন্দ হয়। এখানে আমি 2টো ছোট সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়া বসিয়েছি, তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এত সহজ রান্নাটা আর এত খেতে টেস্টি। তোমরা সকালবেলার দিকে চট করে কিন্তু রুটির সাথে এই তরকারিটা করে ফেলতে পারো, বা রাত্রের দিকেও বানাতে পারো। অসাধারণ লাগে খেতে। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো এই ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে নুন হলুদ দিয়ে আমি আলুটা এখানে ভাজবো। এই মূলো রেসিপিটা তোমরা যদি বানাও তাহলে কেউ বলবে না যে তোমরা মূলোর তরকারি করেছো, সবাই বুঝবে যে বাঁধাকপির তরকারি খাচ্ছি। এতটাই, কোনো মূলোর গন্ধ থাকে না, কিচ্ছু না, কোনো ঝাঁঝালো ভাব থাকে না। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। এখানে আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি একটুখানি আদা দিয়ে দেবো, আদা বাটা। 1/2 চামচের মতন এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আর বড় টমেটোর হাফ আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যতটা তোমাদের পরিমাণ হবে সেই অনুযায়ী মশলাটা দেবে। আমার এখানে পরিমাণটা অল্প আছে, সেই জন্য মশলাটা আমি এখানে অল্প দিলাম। এবার আদা আর টমেটোটা আলুর সাথে ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর।
আমি সেদ্ধ করেছিলাম মটর, সেখান থেকেই কিছু রেখেছিলাম তরকারিটা করব বলে। তোমরা এইখানে মটরের জায়গায় ছোলা সিদ্ধ করে দিতে পারো বা মটরশুঁটি দিতে পারো। এখন শীতকালে তো মটরশুঁটি উঠে গেছে, তোমরা কিন্তু এখানে মটরের বদলে মটরশুঁটি বা ছোলাও ব্যবহার করতে পারো। দেখো আমার এখানে কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে মটরটা। এবার আমি এখানে যে মূলোটা রেখেছিলাম জলটাকে পুরো চেপে, দেখো এখানে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বললাম মূলোর পরিমাণটা আমার কম আছে, কারণ মূলোগুলো নরম ছিল তো সেই জন্য খুব একটা বেশি বের হয়নি। জল চিপে নিতে একদম একটুখানি হয়ে গেছে। এবার মূলোটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে মূলোর কাঁচা গন্ধটা চলে যায়। একদম কিচ্ছু কোনো গন্ধ থাকবে না। তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো, আর তোমাদের বাড়িতে সবাইকে বানিয়ে খাইও। কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। দেখো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা মূলোর তরকারি হয়েছে। সবাই খাওয়ার সময় বুঝবে যে তুমি বাঁধাকপির তরকারি করেছো। দেখো মূলোটাও কত সুন্দর আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম করে মূলোটা একটু ভেজে নিতে হবে। মূলোটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে যাতে মূলোর এই কাঁচা গন্ধটা একদম পুরোপুরিভাবে চলে যায়। এবার এখানে মূলোর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে ব্যবহার করবে। জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দেবো এখানে একটু চিনি। যেহেতু মূলোর তরকারি তার উপর নিরামিষ, একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে অল্প করে একটু চিনি দিলাম। দিয়ে এবার মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি একটু জল ব্যবহার করব। এখানে আমি যে মটরটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে গরম জল ব্যবহার করবে। আমি মটরটা সিদ্ধ করেছিলাম বলে সেই জলটাই এখানে ব্যবহার করেছি। তোমরা এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে। এই যে এইটুকুন জল দিলেই কিন্তু হয়ে যাবে। আলু আমাদের এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট লো আঁচে রান্নাটা করে নেব। দেখো দেখতেই পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে বড় বড় আলুগুলো আছে এগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে ভেঙে ভেঙে দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এইভাবে মিশিয়ে ভালো করে নামিয়ে এবার গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো রেসিপির সাথে কিন্তু খেতে পারো। এটা অসাধারণ লাগে খেতে। কেউ বুঝতেই পারবে না, যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তোমরা যে মূলো দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমি এটা একদম শুকনো শুকনো করে নিলাম। আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম শুকনো শুকনো করেছি। তোমরা ভাত দিয়ে খেতে চাইলে এটা একটু মাখো মাখো রাখবে। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখো বুঝতে পারছো যে এটা মূলো দিয়ে হয়েছে। সবাই বুঝবে যে এটা বাঁধাকপির তরকারি হয়েছে। তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দিও, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে পারো।
তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।